Hello everyone, a warm good morning from Tawang. সকাল সকাল আজকে তাওয়াংয়ের ওয়েদার ভীষণই রোদ ঝলমলে। আসুন চট করে আপনাদের দেখিয়ে দিই তাওয়াংয়ে আমরা কোন হোটেলে উঠেছিলাম। এই হোটেলটার নাম হোটেল দেওয়া রেসিডেন্স। এর লোকেশন শুভেন্দু ডেসক্রিপশনে দিয়ে দেবে, আপনারা চেক করে নিতে পারেন। এই হোটেলে আমরা উঠেছি একটা সুইট রুমে। রুমটা তো দেখাবো, তার আগে দেখাই তার অ্যাডজয়নিং যে জায়গাটা। এইটা একটা খুব সুন্দর দেখুন টি টেবিল করা রয়েছে, আর এইখানে রয়েছে দুটি চেয়ার, আর আশেপাশে আমাদের লাগেজ রয়েছে কারণ এখন আমরা চেক আউট করে বেরিয়ে যাব। আমরা রয়েছি হোটেলের ফার্স্ট ফ্লোরে। আমাদের উপরের রুমে আর কি অ্যালটমেন্ট ছিল, কিন্তু এত বুচকি নিয়ে আমরা উপরে উঠবো না বলে নিচে ঘর ফাঁকা ছিল, আমরা নিচেই থেকে গেছি। সামনে কিন্তু খুব সুন্দর ভিউ আছে। শুভেন্দু একটু আমার কাছে এসো, আস্তে আস্তে এসো। এই যে দেখো সামনে কিন্তু এরকম গাছগাছালিতে ঢাকা পাহাড়ের ভিউ পাবেন আপনারা। তো এবার চলে যাই ধরুন রুমে। রুমটা একদম বেসিক ছিমছাম। রুমের মধ্যে একটা ডাবল সাইড বেড রয়েছে, পাশে একটা সাইড টেবিল রয়েছে, একটা টিভি রয়েছে যেটা অ্যাজ ইউজুয়াল কোনো কাজের নয়, রয়েছে একটা আয়না, আয়নার সামনে একটা সরু জায়গা রয়েছে, এখানে জিনিসপত্র রেখে আপনারা রেডি হতে পারেন। সেই সঙ্গে একটা বেশ বড় কাভার এরিয়াও এরা দিয়েছে, তার উপরে জিনিসপত্র লাগেজ আপনারা রাখতে পারেন। বাথরুমে গিজারের ব্যবস্থা রয়েছে, রয়েছে WC, ওয়াশ বেসিন, শাওয়ার রয়েছে, আর বেসিক সবকিছু রয়েছে। কিন্তু এই রুমে যেটা নেই সেটা হচ্ছে কোনো সিলিং ফ্যান নেই। তার মানে যা বুঝলাম সারা বছর তাওয়াংয়ে যে টেম্পারেচার থাকে পাখা চালানোর এখানে প্রয়োজন পড়ে না। হোটেল রুমের এখানে দেখুন কি সুন্দর একটা গাছ, এত ঠান্ডা আমি নামও ভুলে যাচ্ছি। এইচেবেরিয়া। আর রয়েছে এখানে একটা খুব সুন্দর ওপেন টেরেস। যাদের রুম লাগোয়া ব্যালকনি পাবেন না, মন খারাপের ব্যাপারই নেই, খুব সুন্দর এখানে আপনার টেরেস পেয়ে যাবেন। এখানেও পুরো গাছগাছালি, হ্যাঁ গো, গাছগাছালি দিয়ে ঘেরা, খুবই সুন্দর জায়গা। এই যে এই রুমটাতে ছিলাম আমরা, আর এইখান থেকেও দেখুন পাহাড়ের কি সুন্দর ভিউ। এই আমি, খুবই সুন্দর, খুবই পরিচ্ছন্ন, আমার খুবই ভালো লেগেছে। এখানেও বসার জায়গা, এটা খুব সম্ভবত এই রুম লাগোয়া। এই যে আমরা আজকে যেরকমটা বললাম চেক আউট করে যাচ্ছি, তো নিচে যাওয়া যাক। এটা হচ্ছে রিসেপশন, নিচেও রুম আছে, এগুলোর কোনো ভিউ নেই। গার্ডেন এরিয়াটাও যেমন বিস্তৃত তেমনি সুন্দর। এখানে দেখুন কি সুন্দর সুন্দর গাছ, এই যে এখানেও সুন্দর সুন্দর গাছ রয়েছে। আর সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যারা সেলফ ড্রাইভ করে আসছেন তাদের জন্য রয়েছে এই রকম বড় একটা গেটেড পার্কিং। এখানে আপনারা দেখুন অনেকেই রেখেছে গাড়ি, ম্যাক্সিমামই আসামের গাড়ি। আর এখানে রয়েছি আমরা। কি গো, গোছানো হলো? আচ্ছা তুমি টুক করে একটু ট্যারিফটা বলে দাও সবাইকে। আচ্ছা, এই যে হোটেলটা, এর যে মালিক, ও কিন্তু গুমলার যে পাস টাস সেগুলোও কিন্তু ও দায়িত্ব নিয়ে করে দেয়। ফলে আপনারা নিজেদের বাইক এবং গাড়ি নিয়ে যারা আসছেন তারা কিন্তু ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওর ফোন নাম্বারটা আমি নিচে চালিয়ে দিচ্ছি। খুব ভালো ছেলে, ব্যবহার খুব ভালো, প্রপার্টিটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ফলে আপনারা কিন্তু ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং রিজনেবল প্রাইসেও রুম দেয়। ডাইরেক্ট বুকিং করলে 2000 টাকার মধ্যে, মানে এই অক্টোবর মাসে তো আমরা পেয়েছি,
আর যদি কোনো ইয়ে থেকে এগ্রিগেটর থেকে করেন, ট্রাভেল এগ্রিগেটর থেকে যে অ্যাপগুলো, সেখান থেকে ওই 2200 থেকে 2300 টাকার মতো পড়বে। এইখানে যে রয়েছে এই অংশটা, এইটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। আমরা রেস্টুরেন্টের খাবার ঘরে এনেই ম্যাক্সিমাম খেয়েছি, ফলত এখানে গিয়ে শ্যুট করা হয়নি। রেস্টুরেন্টটাও ভীষণ সুন্দর, যেরকম পাহাড়ে হয় কাঠের বাড়ি, খুব সুন্দর। আর এই হচ্ছে গোটা স্পেসটা। রাত্রিবেলা গেট বন্ধ হয়ে যায়, অসুবিধার কোনো ব্যাপার নেই। আচ্ছা, ও হচ্ছে এই হোটেলের মালিক। আপনার নাম বল দিজিए। मेरा नाम ताशी डंडू। थोड़ा जोर से बोलिए। ताशी डंडू है मेरा नाम। ताशी जी। तो ताशी जी का जो होटल है, ওর যে হোটেলটা খুবই সুন্দর হোটেল এবং একদম রিজনেবল প্রাইসে। ও কিন্তু বুমলার পাস টাসও করে দেয়। ওর ফোন নাম্বারটা আমি চালিয়ে দিচ্ছি, ওর সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর যারা আসছেন, जो लोग आएगा अगर बोले ऑड कपल के थ्रू से आ रहा है जी, थोड़ा डिस्काउंट कर दीजिएगा। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বাই বাই। অরুণাচল প্রদেশের যারা আমাদের এই সিরিজ দেখছেন তারা খেয়াল করে থাকবেন, আমরা এখনো পর্যন্ত কোনো হোটেলের রিভিউ কিন্তু সেভাবে করিনি। আজকের এই ভিডিওতে যে হোটেল আমরা দেখালাম, তাওয়াংয়ের কিন্তু সস্তায় পুষ্টিকর হোটেল হচ্ছে এটাই। কারণ তাওয়াংয়ে যেগুলো খুব ভালো মাপের হোটেল, সেগুলোর প্রাইস সাংঘাতিক। আর যেগুলো একদমই একটু কম দামের, সেই হোটেলগুলোর রুমগুলো খুব একটা ঠিকঠাক নয়। এবার এই হোটেলটার সুবিধে এটাই যে তাওয়াংয়ের মেন মার্কেট থেকে এটা কিন্তু খুব একটা দূরে নয়। বিশেষত যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন, তাদের এই হোটেলে থাকাটা খুব সুবিধাজনক। কারণ তাওয়াংয়ের মেন মার্কেটের ভেতরের রাস্তা সাংঘাতিক খারাপ, আর সেখানে যে হোটেলগুলো আছে তাদেরও প্রপার পার্কিং নেই, ফলে গাড়িগুলোকে রাস্তার ওপরেই আপনাকে রাখতে হতে পারে। তার চেয়ে এই হোটেলটার সামনে অনেকটা ফ্ল্যাট জায়গা আছে, যেখানে আপনারা খুব সুন্দরভাবে নিজেদের গাড়ি পার্ক করতে পারেন। এবার এই হোটেল থেকে অনেক জায়গারই কিন্তু ডিস্টেন্স খুব একটা বেশি নয়। আপনারা এই হোটেল থেকে ঘুরে নিতে পারেন তাওয়াং মনাস্ট্রি, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মঠ, আর তার সঙ্গে চলে যেতে পারেন তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এবার বুমলা আপনি যেদিন যাচ্ছেন তার সঙ্গে ঘুরে নিচ্ছেন পিটিসো লেক, সাঙ্গেতসার লেক। আমাদের হাতে সময় কম ছিল বলে যেটা আমরা করতে পারিনি, তাওয়াংয়ের মার্কেটের ভেতরটা এক্সপ্লোর করা। তাওয়াং শহরের ছোট ছোট স্থানীয় বাজার আর পাহাড়ি রাস্তার পাশে মেঘের খেলা, এসব দেখার জন্য কিন্তু তাওয়াং শহরে একটু সময় অতিক্রম করা খুব জরুরি। আমরা রোজই প্রায় বেরিয়ে যাচ্ছিলাম আর ফিরতে ফিরতে আমাদের সন্ধে হয়ে যাচ্ছিল। কিন্তু এই তাওয়াং শহরের একটু বাইরের দিকটা যদি হেঁটে হেঁটে আপনারা যেতে পারেন, দুর্দান্ত একটা আপনাদের ওয়াক হবে, খুব ভালো লাগবে সেটা। ও হ্যাঁ, আজকের ভিডিওটা একটু ছোট হলো, কারণ উইকেন্ডে আসছে একটা দুর্দান্ত ভিডিও। অরুণাচলের এক অজানা জঙ্গলের ভেতর দিয়ে আমাদের সাংঘাতিক রোড ট্রিপ। তাহলে আগামী পর্বে দেখতে ভুলবেন না।